أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ মনে করে আমরা ঈমান এনেছি, শুধুমাত্র ঈমান এনেছি এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, তোমাদেরকে শুধুমাত্র ঈমান আনলে জান্নাতে দেওয়া হবে না, ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমান আনার কারণে তোমাকে বারবার ফিতনার মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হতে হতে মৌত পর্যন্ত পৌঁছতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া চলিয়া যাও রে মদিনা এই অদমদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন দিন জানি ডাক আসিবে এই দুনিয়া ছাড়িতে কোন দিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে পরনের কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا কি করিব কোথায় যাইব নাই রে আমার ঠিকানা কি করিব কোথায় যাইব নাই রে আমার ঠিকানা এমন গরে রইতে হবে যেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله لا إله لا إله ما شاء الله لا إله لا إله কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে চারিয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে চারিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা হায়রে ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা হায়রে ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমআ শুক্রবার দিনে আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াত বৃদ্ধি করে সুস্থ শরীরে দুনিয়ার तमाम কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রেখে মসজিদে আসার বসার কথাবার্তা বলার কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি সালাতু সালাম জানাই আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা এমন এক যুগ পার করতেছি, এমন একটা জামানায় এসে আমরা পৌঁছেছি যেই জামানাটা হলো ফিতনার জামানা। রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে গড়ে সব জায়গায় ফিতনা আর ফিতনা। আমাদের হাতে ফিতনা, মোবাইলে ফিতনা, ফেসবুকে ফিতনা, বইয়ের মধ্যে ফিতনা। যখন আমরা বই পড়ি ওই বইয়ের মধ্যেও ফিতনা ঢুকে দেওয়া হয়েছে। না, সব কিছুতেই ফিতনা। আপনি যেই দিকে যাইবেন ওই দিকেই ফিতনা, চারিদিকে ফিতনার সয়লাব। এই জামানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এমন এক যুগ আসবে যেই যুগে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গরা রাখা যেভাবে কঠিন, মানুষ ঈমান ধরে রাখা তেমনটা কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা এতটাই কঠিন হবে
হাতের মধ্যে জ্বলন্ত আংরা যেভাবে রাখা কঠিন হয়ে যায়, লাকড়ি জ্বালানোর পরে যে আংরা হয়, লাকড়ি জ্বালানোর পরে আংরা হলে যেভাবে আমরা হাতের মধ্যে এই আংরা রাখতে পারি না, হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনিভাবে শেষ জামানায় মানুষ ইমান টিকিয়ে রাখতে পারবে না। ইমান টিকিয়ে রাখা এতটাই কঠিন হবে যে হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখার মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। যখন চারিদিকে ফিতনার সয়লাব ঘটবে, মানুষ আল্লাহ তাআলার দাসত্ব ছেড়ে দিয়ে শয়তানের দাসত্ব শুরু করবে, যখন মানুষ আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করবে, বাদ্যযন্ত্রে গান বাজনায় লিপ্ত হয়ে যাবে, আর সমাজের নেককার লোকেরা যখন প্রতিবাদ করবে না, সমাজের নেককার লোকেরা যখন এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলবে না, তারা এটার প্রতিবাদ করবে না, প্রতিহত করার চেষ্টা করবে না, আল্লাহ তাআলা বলেন যখন আমি তাদেরকে শাস্তি প্রদান করব, তখন শুধুমাত্র যারা জালিম, যারা খারাপ কাজ করেছে, যারা জুলুম করেছে তাদেরকে এই শাস্তি দান করব না। যখন আমার গজব নাজিল হবে তখন সবাই এই শাস্তিটা ভোগ করবে। যিনি পাপী সেও শাস্তি ভোগ করবে, আর যিনি নিষ্পাপ তিনিও শাস্তি ভোগ করবেন। কারণ কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। কারণ দুনিয়ার মধ্যে তারা ফিতনা সৃষ্টি করেছে, গান বাজনা করেছে, আল্লাহ তাআলার দাসত্ব ছেড়ে দিয়ে শয়তানের দাসত্ব করেছে, কিন্তু সমাজের ভালো লোকেরা যারা আছে তারা প্রতিবাদ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা এমন শাস্তি দান করবেন, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দান করবেন। আর সেই শাস্তিতে ভালো লোকেরও শাস্তি পাবে। এই জন্য ভালো লোকেরা শাস্তি পাবে, কারণ তারা প্রতিহত করে নাই, প্রতিবাদ করে নাই। মনে করেন প্রতিবাদ করার কয়েকটি ধরন আছে। মনে করেন আমি আর আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, আর এখানে যে কোনো একটা ছোট্ট বাচ্চা, তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, এখন দেখলাম যেন রাস্তার মধ্যে কয়েকজন ছেলে নেশা করতেছে, ইফটিজিং করতেছে, খারাপ কাজ করতেছে। ছোট বাচ্চা যে, সে কিভাবে প্রতিহত করবে? তার প্রতিহত করার তো সে কথা কিছু বলতে পারবে না, কারণ সে বললে হয়তো মাইরও হতে পারে। তাহলে সে কিভাবে প্রতিহত করবে? তাহলে সে মন দ্বারা ঘৃণা করবে, সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমি কি করব? আমার মিম্বর আছে, আমার মিম্বরে বসে কথা বলার সুযোগ আছে, আমার সামনে মাইক আছে, এর উপরে ক্যামেরা আছে, আমি মিম্বরে বসে মাইক আছে, সামনে মাইক নিয়ে আমি এটার প্রতিবাদ করব, আমার এতটুকু সামর্থ্য আছে। কিন্তু চেয়ারম্যান সাহেব যদি বলেন আমিও ওই ছোট বাচ্চার মতো মনে মনে ঘৃণা করব, তাহলে কি হবে? উনার তো সামর্থ্য আছে, আল্লাহ তাআলা উনাকে চেয়ারম্যান কেন বানিয়েছেন? উনাকে চেয়ারম্যান বানিয়েছেন, ওনার সামর্থ্য আছে, ওনার দাপট আছে, শক্তি আছে, উনি এদেরকে আইনের আওতায় নেবেন, উনি এইভাবে প্রতিহত করবেন। এই জন্য প্রতিহত করার কয়েকটি ধাপ আছে। ছোট বাচ্চা কিভাবে প্রতিহত করবে? সে প্রতিহত করবে, সে মন দ্বারা ঘৃণা করবে, এটাই তার জন্য প্রতিবাদ। আমি প্রতিবাদ করব, আমার প্রতিবাদ করার সামর্থ্য আছে, আমি কথাবার্তা বলে আমি প্রতিবাদ করব। আর চেয়ারম্যান সাহেব কিভাবে প্রতিবাদ করবেন? উনি প্রতিবাদ করবেন আইনি আশ্রয় নিয়ে, আইনিভাবে এর প্রতিবাদ করবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে আলেমরা ইলম ছাড়া ফতোয়া দেবে, মানুষ এমন মানুষকে আলিম হিসেবে গ্রহণ করবে যাদের কোনো ইলম কালাম থাকবে না, তাদের কাছে গিয়ে মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে, তারা ইলম ছাড়াই ফতোয়া দান করবে। আদাল্লু, সে পথভ্রষ্ট হবে এবং যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। শেষ জামানায় এমন ফিতনা বর্তমানে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতদের জন্য এতটুকু ভয় কাউকেই পাই না, আমি যতটুকু ভয় করি শেষ জামানার কিছু সংখ্যক আলেমদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার আমি কিছু আলেমদেরকে এতটাই ভয় করি, আমি অন্য কাউকে এতটা ভয় করি না। কারণ শেষ জামানার আলেমরা এমন হবে যারা ইলম ছাড়া ফতোয়া দেবে, তারা মুখে মুখে কোরআনের বাণী শোনাবে, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি থাকবে। মুখ দিয়ে কোরআনের কথা বলবে কিন্তু অন্তরে নেফাকি থাকবে। এগুলো বর্তমান সমাজে ঘটতেছে। এই মিম্বরটা পবিত্র মিম্বর রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলেছে। এই জায়গায় বসে বসে রাজনীতি করে, এটা কোনো রাজনীতির মঞ্চ না, এটা আল্লাহ তাআলার বাণী শোনানোর মঞ্চ। এই জায়গায় বসে বসে রাজনীতি করে, রাজনীতি করতে করতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, এই কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে ওই মার্কায় ভোট দিলে জান্নাতি আর না দিলে জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ।
এই জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ তাআলা। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কোনো রাজনৈতিক নেতা না, কোনো আলেম না। এই দুনিয়ার জমিনে এই বাংলাদেশে ঈমান এনেছেন আউলিয়ায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা। এই জন্য ইসলামের দাওয়াত দিবে আউলিয়ায়ে কেরামরা, কোনো রাজনৈতিক নেতা নয়। বর্তমানে দেখা যায় রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দেয়, তার মার্কায় ভোট দিলে জান্নাত আর না দিলে জাহান্নাম। একদিন আরেকজন মুরব্বী দেখলাম বলতেছে যে আল্লাহ তাআলা নাকি উঠে পড়ে লেগেছেন ওই মার্কাকে জিতানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। কোন মার্কাকে জিতানোর জন্য উঠে পড়ে লাগে কারা? মানুষ, মানুষ লাগে। কিন্তু ওই যে বান্দাটা বলল আল্লাহ তাআলা লেগেছেন, তাহলে আল্লাহকে কোথায় নিয়ে নামাইল? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার কোনো চিহ্ন নাই, কোনো উদাহরণ নাই, কোনো মিসাল নাই। লাইসা কামিসলিহি শাই, কোনো মিসাল নাই, কোনো উদাহরণ নাই। কিন্তু এই যে বলল আল্লাহ তাআলা উঠে পড়ে লেগেছেন, আল্লাহ তাআলা কোথায় নামাইল? মানুষের কাতারে নামাইল না? বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যদি এই ব্যক্তিটা এটা বুঝে শুনে বলে তাহলে সরাসরি কুফরি করেছে, আর যদি বেবুঝে বলে, না বুঝে বলে, তাহলে বড় ধরনের গুনার কাজ করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতের জন্য এতটুকু ভয় আর কাউকে পাই না যতটুকু ভয় পাই এক শ্রেণীর আলেমদেরকে। এরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে, আরো কিছু লোকেরা আছে এদেরকে সমর্থন করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দান করেছি, তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দ্বারা তারা ভালো কিছু বুঝবে না। তারা কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার চেষ্টা করবে না। বুঝবে কিন্তু বুঝেও না বুঝার ভান করবে। আপনার কথা শুনবে, ভালো আলেমের কথা শুনবে, যখন কথাগুলো তার দলের বিরুদ্ধে চলে যাবে, যখন তার নেতার বিরুদ্ধে চলে যাবে, তখন আর মানবে না। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যখন মানুষের অন্তর থাকবে সে অন্তর দ্বারা ভালো কাজ অনুধাবন করবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ থাকবে, চোখ দিয়ে সে ভালো কিছু দেখবে না, চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, দেখেও না দেখার ভান করবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ তাআলা কান দান করেছেন, কান দ্বারা শুনবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দ্বারা শুনবে কিন্তু মানবে না, ভালো কিছু শুনবে না, গান বাজনা শুনবে, খারাপ অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে। ভালো কিছু শুনবে না, শুনলেও মানবে না। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালানআম, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, আরো বলেছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন কিছু আলেম আসবে যারা উম্মতদেরকে, যারা মানুষদেরকে ইসলামের দাওয়াত শোনাবে, মুখে মুখে দাওয়াত দেবে, মুখে মুখে ইসলামের কথা বলবে, কিন্তু অন্তরের মধ্যে থাকবে নেফাকি। এরা ইলম অর্জন করবে এই জন্য যাতে মঞ্চে বসে বসে 1 ঘন্টা ওয়াজ করে আর 1.5 ঘন্টা রাজনীতি করে। আছে না নাই? আছে না এমন? যেমন মঞ্চের মধ্যে বসে যদি 1 ঘন্টা তারা সময় দেওয়া 20 মিনিট ওয়াজ করবে আর বাকি 50 মিনিট 40 মিনিট শুধু রাজনীতি করবে। রাজনীতি করতে করতে এমন ভাবে প্রমোট করতে করতে এমন কিছু কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার ওই পাল্লা, নাউজুবিল্লাহ, কালিমা নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাড়ি পাল্লা। বলেন নাউজুবিল্লাহ। রাজনীতি করার তো একটা সিস্টেম আছে, রাজনীতি করতে না, এটা কি রাজনীতির জায়গা? এটা তো রাজনীতির জায়গা নয়। আপনারা মনে দেখেন না এগুলো? এইরকম মঞ্চে বসে বসে বলতেছে যে যদি এই পাল্লায় আপনি ভোট দেন তাহলে জান্নাতি, আর যদি না দেন তাহলে জাহান্নামী। এই লোকেদেরকে একদল সমর্থন করে, যারা এদের সামনে বসে বসে জোরে জোরে বলে ঠিক, মানে কি বুঝে বলে ঠিক, বুঝেও বলে ঠিক, না বুঝেও বলে ঠিক। বাত খাইছনি জিগাইলে হয় জি হয়, গু খাইছনি কইলে হয় জি হয়, মানে অল্লাহ একটা অবস্থা, কিচ্ছু বুঝে না। সাধারণ মানুষও এটা বুঝে যে এইটা বাটফারি করতেছে, এটা বুঝে, কিন্তু তারা মানতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে কিন্তু মানে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শুনে কিন্তু মানে না। এই হক কথাগুলো বললে আবার অনেকের গায়ে লেগে যায়। হক কথা তিতা, এগুলো লাগবেই। করলা যেমন তিতা, কাঁচা খেলেও তিতা লাগে, আবার রান্না করে খেলেও তিতা লাগে। হক কথাও তিতা, এটাকে সুন্দর করে বললেও তিতা লাগবে, গুছিয়ে বললেও তিতা লাগবে, রাগ করে বললে যেভাবে বলে না কেন তিতা লাগবে। হক কথা একটু তিতাই হয়। এই জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ওয়াত্তাকু লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা,
যখন সমাজের মধ্যে এমন অশ্লীল কাজ শুরু হবে আর কেউ প্রতিবাদ করবে না, আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। তখন যদি আমরা এই প্রতিবাদ না করি তাহলে প্রতিবাদ করবে কারা? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন মানুষ পাপাচারী লিপ্ত হয়ে যাবে আর সমাজের ভালো লোকেরা প্রতিবাদ করবে না, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। আর এই গজবের মধ্যে সবাই প্রতিহত হবে, সবাই গজবে আযাব পাবে। মাঝে মধ্যে মহামারী আসে না, বন্যা হয়, বন্যা হইলে কি যাদের বাড়ি, যারা গরিব মানুষ, যারা গুনাহগার, এরাই কষ্ট পায় নাকি সব মানুষ কষ্ট পায়? ধনির ঘরে পানি উঠে না, সবাই কষ্ট পায়। রাত হলে যেইভাবে সব জায়গা অন্ধকার হয়, রাত হলে কোনো জায়গায় কি ফর্সা থাকে, সব জায়গা অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন মানুষ পাপাচারী লিপ্ত হয়ে যাবে আর কেউ প্রতিবাদ করবে না, প্রতিহত করবে না, ভালো লোকেরা বলবে দূর, তার আমার চলুক। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি এমন শাস্তি দান করব, এই শাস্তি শুধুমাত্র জালিমরা ভোগ করবে না, বরং ভালো লোকেরাও ভোগ করবে। বর্তমানে ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আলেম ওলামারা ফিতনা, মসজিদের মিম্বরটা হয়ে গেছে ফিতনা। এখানে বসে বসে ফিতনা করে, এখানে বসে বসে মানুষকে দিন থেকে বিব্রত করে, মানুষকে হক থেকে দূরে রাখে। এমন একটা অবস্থা হয়েছে, মানুষ কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝতেই পারে না। আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, মানুষ সত্যকে মনে করে মিথ্যা আর মিথ্যাকে মনে করে সত্য, এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়, কোনটা সত্য আর কোনটা মিথ্যা মানুষ যাচাই করতে পারে না। মানুষ মনে করে আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ মনে করে আমরা ঈমান এনেছি, শুধুমাত্র ঈমান এনেছি, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, তোমাদেরকে শুধুমাত্র ঈমান আনলে জান্নাতে দেওয়া হবে না, ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমান আনার কারণে তোমাকে বারবার ফিতনার মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হতে হতে মওত পর্যন্ত পৌঁছতে হবে। যদি আপনি দাবি করেন আমি ঈমান এনেছি, তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষায় পড়তে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে। কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েছেন নবীগণ, এরপরে আউলিয়া কেরামগণ, এরপরে নেককারগণ। যদি আপনি দাবি করেন আমি ঈমান এনেছি, তাহলে আপনাকে ফিতনায় পড়তে হবে। এই যে ফিতনা বললাম যেগুলো, এই ফিতনার জমানায় নিজেকে টিকিয়ে রাখতে হবে। মানুষ আপনাকে বলবে, দেখবেন যদি আপনি কোনো একটি অনুষ্ঠানে গেছেন, পাঞ্জাবি টুপি পরে গেছেন, বলবে এটাকে সমাজ বুঝে না, সমাজ বুঝে না, কি একটা অবস্থা, সমাজ বুঝে না, এখানে চলে আসছে পাঞ্জাবি টুপি ইন্ডিয়া, বলে না, এমন বলে। দেখবেন কোন একটা মেয়ে স্কুলে যাচ্ছে, সে কিবা হয়তো পর্দা করেছে, বুর্গা পরেছে, নেকাব করেছে, হিজাব করেছে, আরেকটা বান্ধবী বলবে দেখো এ মনে হয় মোল্লার বউ হয়ে গেছে, আছে না এমন? আল্লাহ রাসূল এটাই বলেছেন যে এমন একটা পরিস্থিতি হবে, আপনি লোকে কি বললো এটা আপনি শুনবেন না, আপনি এটা শুনবেন না যে লোকে আমাকে কি বললো, আমি পর্দা করলাম এই জন্য সে আমাকে বললো আমি মোল্লার বউ হয়ে গেছি, এই কথা শুনে আপনি পর্দা ছেড়ে দিলেন, তা হবে না। আপনাকে এই সময়ে মানুষের কথা শুনে আপনাকে ধৈর্য ধারণ করে হকের উপর অটল থাকতে হবে। লোকেরা কি বলবে দেখো, এমন একটা অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষে এমন অবস্থা হবে, ছেলেদেরকে দেখে বোঝা যাবে না ওইটা ছেলে, আর মেয়েদেরকে দেখলে বোঝা যাবে না ওইটা মেয়ে, এমন একটা পরিস্থিতি হবে। দেখবেন এখনকার মেয়েরা কি করে, সিলেট শহরে, ঢাকা শহরে গেলে দেখা যায় মেয়েরা ছোট ছোট করে চুল রাখে, ছোট ছোট চুল, ছেলেদের মতো, প্যান্ট পরে টাকনুর উপরে, মেয়েরা প্যান্ট পরে টাকনুর উপরে, ছোট ছোট, আমরা ছেলেরা যে গেঞ্জি পরি তারা এইরকম গেঞ্জি পরে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন শেষ জামানায় এমন একটি যুগ চলে আসবে, মেয়েরা ছেলেদের মতো ছেলেদের বেশ ধারণ করবে। দেখবেন ছেলেদের পোশাক পরার কথা ছিল টাকনুর উপরে, কিন্তু তারা স্টাইল করে টাকনুর নিচে পায়জামা পরে, আর মেয়েদের টাকনুর নিচে পরার কথা তারা টাকনুর উপরে পরে। বর্তমান এমন চলতেছে, তো আপনারা দেখেন নাই? আমরা তো দেখি। আমি ঢাকা শহরে ছিলাম 2 বছর, খুব খারাপ অবস্থা, রাস্তাঘাটে চলা যায় না, এমন খারাপ অবস্থা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর আগে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মহিলারা চুল বাঁধবে, উঁচু করে চুল বাঁধবে, উটের লেজের ন্যায়। দেখবেন পিছন দিয়ে মহিলারা পিছন দিয়ে চুল উঁচু করে বাঁধে, বর্তমান সমাজে এরকম বাঁধে। তো এটা আল্লাহ রাসূল, আজ থেকে আমার কথা না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলেছেন কিয়ামতের আগে মহিলারা এইভাবে এই কাজগুলো করবে। আলেমরা না বুঝে ফতোয়া দেবে, নিজে জানবে না, না জেনে ফতোয়া দেবে, তাকে জিজ্ঞেস করা হবে, তার মনে যেইটা আসবে ওইটাই বলে দেবে।
কিছু মানুষও এমন আছে যেমন বলবেন আমার মনে হয় এইটা এইভাবে হবে, এইটা ওইভাবে হবে। আপনার মনে যেইটা বলে এইটা ইসলাম না। ইসলাম হলো আল্লাহ তাআলা যেটা বলেছেন ওইটা ইসলাম। আপনাকে ওইটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি বলেছেন। আমার মন বলছে এটা সত্য, তাহলে মনে হয় এটাই সত্য। না, আল্লাহ তাআলা বলেন না, এটা সত্য না। এই দুনিয়া হলো একটা ফিতনার জায়গা। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুনিয়ার জমিন আপনার জন্য ফিতনা, আপনার আওলাদ, আপনার ধন সম্পদ সবকিছুই আপনার জন্য ফিতনা। আমরা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা মনে করি প্রকৃত সফলকাম সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা তার ছেলেকে লন্ডনে আমেরিকায় সেটেল করে ফেলেছে, সেই মনে হয় সফল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, ওই ব্যক্তি প্রকৃত সফলকাম না। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون। প্রকৃত সফলকাম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলো মুমিন, যার ভিতরে ঈমান আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রকৃত সফলকাম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে, যেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থেকেছে, দুনিয়ার तमाम নাফরমানি থেকে বিরত থেকে, দুনিয়ার तमाम বেরজাল থেকে বিরত থেকে নিজের ঈমানকে হেফাজত করে দ্বীনের উপর অটল থেকেছে, সেই ব্যক্তি হলো প্রকৃত সফলকাম। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। এই জন্য বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার तमाम ফিতনা থেকে হেফাজত রেখে আমাদের ঈমান আমলকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।